আমরা দোয়া করি সারা বাংলাদেশে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। আমরা তো শহীদে যাচ্ছি বাবা, আমরা তো পতন করেছি ফ্যাসিস্ট সরকারের। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুলাই আন্দোলনকে কুক্ষিগত করে অনেক তরুণ নেতারা সংসদে গিয়ে বসেছে, সারা দেশে তারা এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুলাই আন্দোলনকে কুক্ষিগত করে অনেক তরুণ নেতারা সংসদে গিয়ে বসেছে, সারা দেশে তারা এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে। কিন্তু যাদের কারণে এই বিগত পতিত সরকারকে আমরা প্রতিহত করতে পেরেছি, তাদের পরিবারকে আমরা সঠিকভাবে মর্যাদার জায়গাটুকু আমরা দিতে পারি নাই। আজকে 12ই আগস্ট শহীদ সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে আমরা স্মরণ করে ঢাকা থেকে রওনা দিয়ে আজকে শহীদ সাজুর পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, তার কবর জিয়ারত করেছি, দোয়া করেছি আপনাদেরকে নিয়ে। এর আগে আমরা সাজুর বিষয়ে সার্বিকভাবে খোঁজখবর নেওয়ার জন্য ইউনো মহোদয়ের সাথে কথা বলে এসেছি। শহীদ সাজুর জন্য একটি লাইব্রেরি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে, সেই লাইব্রেরি আমরা পরিদর্শন করে এসেছি। আজকে শহীদ সাজু মারা গেছে, শহীদ হয়েছে 2 বছর অতিবাহিত হয়েছে। কিন্তু এই বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের সময় যারা নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করেছে, যাদেরকে গুলিবিদ্ধ করেছে, এত ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে, আমরা তাদের বিচারটা এখন পর্যন্ত পাইনি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত এই যারা এই দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত ছিল তাদের যেন দ্রুত বিচার করা হয়। শহীদ সাজু আমাদের মনে পড়ে, আমার খুব কষ্ট লাগে যে সে তার অনাগত বাচ্চাকে দেখে মৃত্যুবরণ করতে পারেনি। সে শহীদ আবু সাইদ যেদিন মৃত্যুবরণ করে, তারপরে তার বাচ্চা জন্মগ্রহণ করে, সে ঢাকা থেকেই তার বাবার সাথে কথা বলেছে যে আমার সন্তানের নাম তোমরা শহীদ আবু সাইদের নামে আবু সাইদ রেখো। আমরা সরকারের কাছে শুরু থেকে বলে এসেছি, ইন্টারিম সরকারকে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ন্যূনতম 1 কোটি করে টাকা দিতে হবে। কিন্তু এই সরকার তা করেনি। এবং আমরা এটাও বলেছি, যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে পর্যালোচনা করে ন্যূনতম 50 লক্ষ টাকা থেকে পর্যায়ক্রমে যেভাবে দেওয়া যায় যাকে সেভাবে যেন দেওয়া হয়, এটা আমরা বলে আসছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুলাই আন্দোলনকে কুক্ষিগত করে অনেক তরুণ নেতারা সংসদে গিয়ে বসেছে, সারা দেশে তারা এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে। কিন্তু যাদের কারণে এই বিগত পতিত সরকারকে আমরা প্রতিহত করতে পেরেছি, তাদের পরিবারকে আমরা সঠিকভাবে মর্যাদার জায়গাটুকু আমরা দিতে পারি নাই। আমি আজ ফজর থেকে 5ই আগস্ট যেদিন যাই, আজকে ওই দিনে এইখানে আসছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তার সাথে দোয়া করতে গিয়ে আমার বুকে ব্যথা পাই। আমার বুকের ব্যথা মনে হয় 5 তারিখে যেমন আমার ছেলের গুলি লাগছিল, সেরকম ব্যথাও 5 তারিখে আমার অনুভূতি হয়েছিল। আজকে আমি ফজরের আজানের আগে বোধ পাই নামাজ পড়ে আসি, নামাজ পড়িয়ে কবর জিয়ারত করতে কাঁদতে কাঁদতে আমি যে কোন দিকে হয়ে যাচ্ছে আমি খুব ভালো মতন বলতেই পারি না। আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে, এই দেশের জন্য শহীদ হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের পতন করেছিল। যখন মেডিকেলে আমাদেরকে দেখে, আমরা যখন কাঁদি, আমার ছেলে গুলি অবস্থায়, আহত অবস্থায়, আমার ছেলে আমাদেরকে বুঝায়, বাবা আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আর তারপরেও তো ফ্যাসিস্ট সরকারের পতন করেছি, আমরা তো শহীদ হয়ে যাচ্ছি বাবা, আমরা তো পতন করেছি ফ্যাসিস্ট সরকারের। আমি গণ অধিকার পরিষদ থেকে বাবা আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। আমি ফ্যাসিস্টের তো আমরা পতন দেখতে পেরেছি বাবা, আমার এইটাই শেষ আচ্ছা, তোমরা কাঁদিও না বাবা। আমাদেরকে সান্ত্বনামূলক বুঝ দেয় বাবা। ওনার বুক যে জ্বলে যাচ্ছে, শরীর যে পুড়ে যাচ্ছে, সেটাই আমরা অনুতপ্ত। আমরা দেখেছি মেডিকেলে দিন রাত খালি ছটপট ছটপট করে। কিন্তু সরকারের কাছে আহ্বান, এই সরকার কেন এখনও বিচারটা ঠিক মতন না করে, আমরা এইটাই আপত্তি জানাই শহীদ পরিবার থেকে, যেন সরকার সঠিক মতো এই বিচারগুলো
সঠিক পর্যায়ে করে, তাহলে এই শহীদের আত্মাগুলো শান্তি পাবে। গণ অধিকার পরিষদের ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমার ছেলের কবর জিয়ারত করার জন্য। আমি তোমাদের জন্য কি দিব? আমি তোমাদেরকে দোয়া করি আল্লাহ যেন হায়াত তোমার দীর্ঘজীবী করুক। আমি বলি যে এই শহীদ সাজুকে আমরা হাজার বছর ধারণ করব, আমরা ধারণ করব, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে এই শহীদ সাজুদেরকে ধারণ করতে হবে। প্রত্যেকটা প্রজন্মকে ধারণ করে বুঝিয়ে দিতে হবে যে এই দেশে যতবার অনিয়ম হবে, এই দেশে যতবার স্বৈরাচার হবে, ততবারই আমরা জীবন দেব, রক্ত দেব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটা দেশ উপহার দেব। শহীদ সাজুকে অমর করে রাখার জন্য তার নামে একটা লাইব্রেরি করা হয়েছে উপজেলা কমপ্লেক্সের মধ্যে, শহীদ সাজু লাইব্রেরি। আমরা সেই লাইব্রেরি দেখে এসেছি। আজকের এই দিনে শহীদ সাজুকে অমর করে রাখার জন্য আমাদের শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে গাজীপুর, ঢাকা, নওগাঁ, পঞ্চগড়, বিভিন্ন জায়গায় এই সাজুর জন্য দোয়ার মাহফিল হচ্ছে। আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে। এগুলো সব সাজুকে অমর করে রাখার জন্য, সাজুকে জীবিত করে রাখার জন্য। আমরা চাই সাজু আমাদের মাঝে তার এই শাহাদাতের মাধ্যমে, তার এই ত্যাগের মাধ্যমে আমাদের কাছে জীবিত হয়ে থাকবে। আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকায় আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে সবসময় সহযোগিতা পাবেন। আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন এবং আমরা দোয়া করি সারা বাংলাদেশে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, আহতদেরকে সুস্থতা দান করুক এবং এই সরকার, রাজনৈতিক দল সকলে যেন শহীদ পরিবারগুলোর জন্য কিছু করতে পারে। কিছু করার মধ্যে দিয়ে শহীদদের প্রতি ঋণ, সেই ঋণ যেন কিছুটা আমরা শোধ করতে পারি, সেই প্রচেষ্টা আশা করি যে সকল রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দের থাকবে। তো আপনি ভালো থাকবেন আঙ্কেল। সকলের সর্বোচ্চ মৃত্যু, শাহাদাতের মৃত্যু তুমি নসিব করে দাও রব্বুল আলামিন। হায় আল্লাহ, যারা পঙ্গুত্ব বরণ করে আছে আল্লাহ, মানবতার জীবন যাপন করছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের সবাইকে তুমি হেফাজত করে নাও।